মনের টানে আইসো কন্যা যদি সময় থাকে রে, ভালো করে বাইশো ভালো হৃদয় দিস যারে রে। মনের টানে আইসো কন্যা যদি সময় থাকে রে, ভালো করে বাইশো ভালো হৃদয় দিস যারে রে। বাসি তোমায় ডাকে রে প্রেম তলির বাকে রে, বধু তুমি সাজবা নাকি রঙিলা বৈশাখে। ঢেউ লেগেছে বাংলা ঢোলে বৈশাখী হাওয়ায়, রঙে ঢঙে ছন্দে মাতো বাঙালিয়ানায়। ঢেউ লেগেছে বাংলা ঢোলে বৈশাখী হাওয়ায়, রঙে ঢঙে ছন্দে মাতো বাঙালিয়ানায়। ধরলে নিয়া যাব। আমি আমার মাইক তুলে দিচ্ছি। ধন্যবাদ ভাবি। আমি প্রথমে আমার পারফর্মাররা কোথায়? পারফর্মাররা সবাই, পারফর্মাররা সবাই আমাদের আজকের অনুষ্ঠানে যারা পারফর্ম করবে, আমি সবাইকে প্রথমে একটু পরিচয় করি। দর্শকরা সবাই সামনে চলে আসেন, বৈশাখের আমেজ চলে এসেছে, সবাই সামনে চলে আসেন। তাহলে হবে আমরা আমাদের অভিনন্দন জানাই। আমাদের আজকের অনুষ্ঠানে দেখতে পাবেন সবাই। তালে তালে হৃদয় মাতুন্দলা, বছর ঘুরে এলো আর এক প্রভাতি ফিরে এলো, সুরের মঞ্জুরি পলাশিন কাছে যায় রে, বাসন্তীর শাড়ি পরে ললনারা হেঁটে যায় রে, মেলায় যায় রে, মেলায় যায় রে। যারা পারফর্ম করবে সবাইকে একটু পরিচয় করিয়ে দিলাম। সামনে অনুষ্ঠানে পুরোটাই আমরা দেখব। তো আপাতত সবাইকে একটু ধন্যবাদ। সবাই আমরা ব্যাক স্টেজে চলে যাই, আমরা এখন অনুষ্ঠানটা শুরু করব। আমি হিলালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাফকো মহিলা ক্লাব আয়োজিত বর্ষবরণ উৎসব 1432-এর সাংস্কৃতিক অনুষ্ঠানে। আমরা সবাই মিলে আজকে কিছু ভালো সময় কাটাবো। আমি কেসি মার্মা, আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা থাকব। আজকের এই অনুষ্ঠান আপনাদের সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিতে পারবো বলে আমি আশা করছি। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সকাল থেকে এই বৈশাখের গরমের মাঝে আপনারা যারা কষ্ট করে আমাদের এই সকালে বৈশাখী মেলার উদ্বোধন থেকে শুরু করে পান্তা খাওয়া, নাগরদোলা, মেলার স্টলে সবাই ঘুরে বেড়ানো এবং এখন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা ধৈর্য ধরে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি এই অনুষ্ঠানে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে পাবো এবং খুব সুন্দর একটা সন্ধ্যা আপনাদেরকে উপহার দিব। এলো খুশির দাদা, ঈদের ছুটি তো শেষ। ও দাদা, আমি তো আসলে ভুলে গেছি। আসলে আমরা পয়লা বৈশাখে কখনো ছুটি পাই না, তো এবার আমরা প্রথম ছুটি পেয়েছি। সামনে ঈদও ছিল, তো সেই ছুটির আমেজটা এখনো কাটেনি। আসলে ওই ঈদ ভাবটা কিন্তু এখনো রয়েই গেছে। আমি কিন্তু সেটাই বুঝতে পেরেছি। আর আমরা প্রথমবারের মতো কাফকোতে এবার পয়লা বৈশাখে ছুটি পেয়েছি। আমরা ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের সিও স্যার আছেন,
ধন্যবাদ জানাই আমাদের পহেলা বৈশাখে একটা সুন্দর একটা ছুটি উপহার দেওয়ার জন্য। তাও দাদা আমরা কি করব, সেই চিরায়ত গান দিয়ে শুরু করব? হ্যাঁ, শুরু করতে পারি। তাহলে আমাদের অনুষ্ঠান শুরু করব সেই চিরায়ত গান এসো হে বৈশাখ এসো এসো দিয়ে। আসলে এসো হে বৈশাখ এসো এসো এই গানটি ছাড়া পয়লা বৈশাখ অসম্পূর্ণ থেকে যায়, একদম অসম্পূর্ণ থেকে যায়। তো তাহলে আমরা চলুন আমরা গানটি শুনি, আর এই গানের মাধ্যমে আমরা আমাদের নববর্ষকে স্বাগত জানাই। আসছে এসো হে বৈশাখ নিয়ে চন্দ্রা পারোই, মারিয়া শারমিন সিনথিয়া, তাজি হোসাইন, উপাসনা বড়ুয়া, শুক্লা বিশ্বাস, কাজী সানিয়া তাসনিম, সাইফুন নাহার শান্তি, কেসি মার্মা, মহিউদ্দিন এবং তাসনুভা কবির। তাপসী শাশুবাই পূর্বশরী দাউরাই, তাপসী শাশুবাই পূর্বশরী দাউরাই, বাছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাপ যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি মুছে যাক জরা, অগ্নি শ্রাণী শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি মুছে যাক জরা, অগ্নি শ্রাণী শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি। আনো 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 তব প্রলয়ের শাক, আনো 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 তব প্রলয়ের শাক। মায়ার কুজ্জটি যাক যাক দূরে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। তাপসী শাশুবাই পূর্বশরী দাউরাই, তাপসী শাশুবাই পূর্বশরী দাউরাই, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো।
সুখে হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে চোখে হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে তুমিও ঝরে তাকে শুধু ভালোবেসো এসো হে বৈশাখ এসো এসো হে বৈশাখ এসো প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে কত রং লেগে থাকে তারই ছবি আঁকি শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে কত রং লেগে থাকে তারই ছবি আঁকি শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি অথচ তুমিও তাকে আরো ভালোবেসো এসো হে বৈশাখ এসো এসো হে বৈশাখ এসো তাপসী শাশুড়ায় নুর সুরে দাউড়ায় বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো হে বৈশাখ এসো বৈশাখ পয়লা বৈশাখের মেলা কিন্তু একদম জমে গেছে। দেখেন কত মানুষ, আমার মনে হয় গত 2-1 বছরে এত মানুষ আমরা মেলায় কখনো দেখিনি। ঠিক সকাল থেকে উপচে পড়া ভিড়, প্রতিটা স্থলে দর্শকের সমাগম। তাহলে এখন কি করা যায় বলুন তো? দাদা আমি কিন্তু মনে হয় এই যে এই মাঠটা কিন্তু মেলার জন্য একদম পারফেক্ট একটা মাঠ। এই যে বৈশাখ, তারপরে ফাল্গুন, পৌষ মেলা এই মাঠে আয়োজন করে আমাদের লেডিস ক্লাব এত সুন্দরভাবে এই মেলাগুলো আয়োজন করে বলে কিন্তু আমরা সবাই খুব এনজয় করতে পারি। তো লেডিস ক্লাবকে একটা ধন্যবাদ না দিলেই নয়। লেডিস ক্লাবের সকল সদস্যবৃন্দ, লেডিস ক্লাবের এক্সিকিউটিভ কমিটির ভাবিরা, সবাইকে আমরা একটা করতালি দিয়ে একটা অভিবাদন জানাই এত সুন্দর করে মেলা আয়োজন করার জন্য। এবং আশা রাখছি যে প্রতি বছর আমরা এরকম মেলা পাবো, আরো পাবো। ঠিক বলেছেন। এবারে মেলাকে আরো জমিয়ে তুলতে গান নিয়ে আসছে অনন্ত বিশ্বাস। কোনটা? অনন্ত বিশ্বাস। ওই যে আবার জমবে মেলা। হ্যাঁ, আবার জমবে মেলা। এখানে শেষ নয়, এই মেলা চলবে বৈশাখে, পৌষে, ফাল্গুনে, অগ্রহায়ণে, নবান্নে। এই মেলা চলবে। কি বলে সবাই? চলবে এই মেলা। উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায় বিশ্ববাসী যে রবে। আবার জমবে মেলা বটতলা হাটখোলা অঘরানে নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায় বিশ্ববাসী যে রবে। আবার জমবে মেলা বটতলা হাটখোলা বটতলা হাটখোলা। বড় বড় মহাজন আবার খুঁজবে তারা সোনা ফলা বাংলা জহরত হীরামণি কাঞ্চন।
খুঁজবে তারা সোনা ফলা বাংলা জহরত হীরামণি কাঞ্চন বাংলার গল্পে গানেও কথায় বাংলার গল্পে গানেও কথায় বিশ্বের আঙিনা মুখর হবে আবার জমবে মেলা বটতলা হাটতলা অগ্রণী নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায় বিশ্ববাসীতে রবে বাংলার কথার কবিতা মুক্তির ইতিহাসে পৃথিবীর বিশ্বাস বাস্তব স্বপ্নের ছবিটা আবার আনবে ফিরে বিশ্বের সম্মান বাংলার কথার কবিতা মুক্তির ইতিহাসে পৃথিবীর বিশ্বাস বাস্তব স্বপ্নের ছবিটা পথে ঘাটে প্রান্তরে ঘরে আমি নাই ঘাটে প্রান্তরে ঘরে আমি নাই গৌরবে ভরা প্রাণ সৌরভে আবার জমবে মেলা বটতলা হাটতলা অগ্রণী নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায় বিশ্ববাসীর রবে আবার জমবে মেলা বটতলা হাটতলা অগ্রণী নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায় বিশ্ববাসীর রবে বিশ্ববাসীর রবে আগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে রোদে জলে টিকে রং পাকা হই তাহারে ফলার টি পাকা হয় লুচি দই আহারে লুচি দই আহারে লুচি দই আহারে পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জ্যাঠা মিঠে পাকা ছেলে বেশি কথা কয় সে লোকে কয় কাঁঠাল সে তাকে নাকি কিলিয়ে বুদ্ধি পাকিয়ে তোলে লেখা পড়া গিলিয়ে কান পাকে তোরা পাকে পেকে পেরে টন টন কথা যায় পাকা নয় কাজে তার ঠন ঠন কথা যায় শিয়া থাকে হাতে হাড়িতে সজরে পাকালে ছেড়ে কাঁদে বাড়িতে পাকায়ে পাকায়ে ধরি হাতে থাকে সে হাতে পাকায়ে তবু নাহি পাকে সে তবু নাহি পাকে সে তবু নাহি পাকে সে ধন্যবাদ সবাইকে ঠিক আছে প্রাইজও পেয়েছে হ্যাঁ যে কেউ যেখানে যারা আছেন যে কেউ পুরস্কার পেতে পারেন একটা গেমস খেলবো আমরা সবাই আসবেন না আসলে কিন্তু বড় মিস হয়ে যাবে 6:35-এ আমাদের অনুষ্ঠানের সেকেন্ড সেশন আমরা শুরু করব সেই পর্যন্ত আমরা মাগরিবের নামাজের বিরতি তো দাদা আমাদেরকে আজকে সবাইকে একটু একটু বাঁশি বাজিয়ে শোনাবেন। আচ্ছা, আমি যেহেতু ছোটোখাটো গান বাজনা করি, তো আমার বাসায় বাঁশি আছে, কিন্তু বাঁশি সুরে বাজাইতে পারি না। হ্যাঁ, আসলে আমিও তো পারি না। আমিও যদি বাঁশি বাজাতে পারতাম, ওই কৃষ্ণের বাঁশির মতো না হলেও ধরেন এই বাংলা সিনেমার নায়কদের মতো একটু ওই ধরেন ওই যে
ওমর সানি আছে না, ওমর সানির মতো একটু বাঁশি বাজিয়ে নায়ক নায়িকাদেরকে একটু পাগল করে দিতে পারতাম। কি বলেন দাদা? কি ভাবি, এখানে কি ভাবি আছে নাকি? দাদা ভাবি থাক না, সাবধান। সব জায়গায় ভাবিকে ডাক দেন কেন? আজকে আমরা দুই ভাই মিলে আজকে এত সুন্দর অনুষ্ঠানটা উপস্থাপনা করছি। আচ্ছা বাদ দেন না ভাবি, বাদ বাদ, আজকে বাদ। তাহলে কি গানটা শুরু করা যায়? একটা মানে বাঁশির পাগল করা বাঁশির সুরের একটা গান শুনি। হ্যাঁ, তা শোনা যায়। আমরা একটা বাঁশির গান শুনি। আচ্ছা। ঐশন কদম্ব তলায় বংশী বংশী বাজায় বাজায় কে? কে? গান নিয়ে আসছেন উপাসনা বড়ুয়া। প্রাণ সুখী রে ওই শোনে কদম্ব তলে বংশী বাজায় কে? প্রাণ সুখী রে ওই শোনে কদম্ব তলে বংশী বাজায় কে? বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? আমার মাথার বেনি বদলে দেব তারে আনা দে। আমার মাথার বেনি বদলে দেব তারে আনা দে।
আচ্ছা, এখনো অনুষ্ঠান অনেক বাকি। আমি সন্ধ্যার আগে অনেক দর্শক দেখতে পেরেছি, কিন্তু এখন একটু কম। আমার মনে হয় যারা আসেন নাই তারা দর্শকদের গেমসটা মিস করবেন, প্রাইজটাও মিস করবেন। দাদা, আজকে তো এই যে এত লাইটিং দেখেন, গাছের উপরে কত লাইট, পুরা আলোয় ঝলমল করছে আজকে আমাদের এই মেলার প্রাঙ্গণ এবং মঞ্চ। ঠিক, এত সুন্দর মেলা আর এত সুন্দর আয়োজন আসলে সত্যি মনোমুগ্ধকর। আমাদের অনুষ্ঠান এখনো অনেক বাকি, তো আপনারা যাবেন না। আমরা এখন একটা দলীয় গান শুনবো। দলীয় গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে আসছে মাইশা, অন্তরা, পার্থ, ফানাজ, নামিরা, রুফাইদা, রাহিন, আরশ, নুরাত, অনন্ত, রুকাইয়া এবং সামিন। চলুন তাহলে আমরা গানটা শুনি। Yeah.
জল ভোর রাতে গোয়ালের ঝি কলস আমার পূর্ণ করো আরে বিনতি কালো মাটি খাপ পেতেছে চাঁদ করিতে চায় কামুনি কি আর চাহাত বাড়াতে পথে দেখা পায় কালো কালো করিস নেলো ও গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো আমি করব কি এক কালো যমুনা জল সর্বপ্রাণে খাই আরে কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল বলে রাধে জমিনে পড়িল মরবে না রাধে মন্ত্র ভালো জানে দুই একখানা ঝাড়া দিলে বিষ করিব পানি এমন অঙ্গের যে ছাড়িতে পারে সোনারে যৌবনকারী দান করিব তারে এই কথা শুনিয়া কানাই নিঃসারিয়া দিল ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল গৃহবাসে গিয়া রাধে আর মিছাই চুল কদম ডালায় থাইকা কানাই ফিক্কা মারে ফুল পিয়া নাকি করু কানাই পিয়া নাকি করু পরের রমণী দেখে জ্বালায় জ্বলে মরো বিয়া তো করিব রাধে বিয়া তো করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলসি বেঁধে যমুনাতে যাও কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দড়ি তুমি হো যমুনা রাধে আমি দুইবা মরি 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 আরেকটা করতে যাচ্ছেন? হ্যাঁ আমি তো চাচ্ছি এখন আপনি বলছেন আমি কি এটা ফেলতে পারি? আপনি আমাদের সবার এত প্রিয় একজন মানুষ আরেকটা কবিতা শুনতে চাচ্ছেন, এই কবিতা তো শুনতেই হবে, কি বলেন দাদা? আচ্ছা আচ্ছা কোনটা শুনবো? ওই রবীন্দ্রনাথের, কবিগুরু রবীন্দ্রনাথের কবিগুরু সুপ্রভাত কবিতা। সুপ্রভাত কবিতা নিয়ে আসছে জাহিয়া, দুতি, নাসমিয়া, অন্তর। বিশাল উঠেছে বাজিয়া বাজেরে গরজি বাজেরে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন লাজেরে ভৈরব তুমি কি বেশে এসেছো ললাটে ফুসিছে নাগিনী রুদ্র বিনায় একে বাজিল সুপ্রভাতের রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনের আড়ালে বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথায় ভুবন ভরিছে ঝড় ঝড় করি রক্ত আলো গগনে গগনে ঝরিছে কেহ বা জাগিয়া উঠেছে কাঁপিয়া কেহ বা স্বপ্নে জড়িছে তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠেছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করেছে নৃত্য প্রাঙ্গণ পরে খোলো খোলো দ্বার রোগ গৃহস্থ থেকো না লুকায় যার যাহা আছে আনো বহি আনো সব দিতে হবে চুকায় ঘুমায় না আর কেহরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেহরে ওরে দিল প্রাণ মোহের লাগি রেখেছিস মিছে স্নেহরে উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই ক্ষয় নাই তার ক্ষয় নাই। ধন্যবাদ।
পারবো না, মার খেতে হবে রাস্তায়। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো ফান গেম, এখানে সিরিয়াস হওয়ার কিছু নাই, এখানে প্রাইসটাও মুখ্য না, আমরা সবাই মিলে একটু মজা করব এই জাস্ট। তো খুব বেশি সিরিয়াস হতে দূরের জিনিস ঠিক মতো দেখি না। আমি দূরেরটা দেখি। মারমাদা কে? আমরা মারমাদা। আচ্ছা তাহলে জাস্ট যেহেতু বলছে সাদা পাঞ্জাবি, সাদা ডাক্তার পাঞ্জাবি। ইফতেখার, তাহলে অবশ্যই ডাক্তার ইফতেখার আসেন। সাদা পাঞ্জাবি না, ওই যে সাদা পাঞ্জাবি, একটা বাচ্চা কোলে ছিল। বাচ্চা কোলে তো এখানে চলে মাহফুজ ভাই, আসুন, বাচ্চা কোলে মাহফুজ এখানে ভাই। চলে না আসেন। না, ওই ভাইও মা, কিন্তু এখন উনি কি কারণে হাত তুলছে? হ্যাঁ, হ্যাঁ, ডাক্তার, হ্যাঁ পিছনে ইফতেখার ডাক্তার। ভাই। হ্যাঁ মারমাদা, একটু বলেন এটা কোন গান? আচ্ছা কি গান? নিশ্চয় করেছো আমায় মাইলস। হ্যাঁ ঠিক আছে, মাইলসের চলে গান আসেন, নিশ্চয় করেছে চলে আমার। আসেন, সামনে চলে আসেন, হ্যাঁ যাবেন। সামনে চলে আসেন। আচ্ছা এবার দ্বিতীয় মিউজিক বাজবে, দ্বিতীয়টা। পারুল ভাবি। পারুল ভাবি বলেন কি গান পারুল ভাবির ছিল? হাতটা আগে উঠছে কেন? ভাবি ঠিক আছে, একটা গান লেখো। না আমার তো মনে হয় ভাই এই ভুল হয়েছে, আমার মনে হয় ঠিক হয় নাই। তাই? হ্যাঁ। আমি কিন্তু ভাই বেশি গান জানি না। না। উনি হাতটা তুলছে এটা না, আমি দেখি। আমি একটু বলি, আমার মেয়ে সারাদিন গায়, এক কাপ চা বানাবো বাবার জন্য, এলাচি দিব, চিনি দিব সামান্য, এটা কি? এক কাপ চা বানাবো বাবার জন্য, ঠিক আছে? তাহলে এবার ভাবিকে গাইতেই হবে। আচ্ছা। খুব ভালো মানুষ চয়েস করছি, তাই না? ঠিক আছে পারুল ঠিক আছে, ভাবি, ঠিক এবার আছে, গান নাকি আসেন, ভাবিটা চলে ঠিক আসেন, আছে? চলে আসেন। আচ্ছা ভাবি ঠিক আছে, রাইট, ভাবি চলে আসেন, রাইট অ্যান্সার, আসেন, চলে আসেন, চলে আপনারটা আসেন। ঠিক হয়েছে। ভাই কনফিউজ করেন না, এমনি না, একটু পুরা মজা মানুষ করলাম আর কি। এখন একটু গান বাজনা কম আমরা শুনি। তো ওনাকে দিবই পুরস্কার হ্যাঁ, বিজয়ী তবে হিসেবে। আমার মনে হচ্ছে হ্যাঁ। এই ক্ষেত্রে ঠিক আছে, জাজটা স্টেজে সিও চলো। সাহেব হলেই ভালো হতো। ওই গান শুনে, আমি কিন্তু এত গান শুনি না। আচ্ছা পুরস্কার যারা বিজয়ী তারা সামনে চলে আসবেন, সারা সামনে চলে আসবেন। এবার 3 নাম্বার মিউজিক। এবার মাহফুজ ভাই। ওই যে মাহফুজ ভাই, মাহফুজ ভাই, মাহফুজ ভাই। মাহফুজ ভাই, আমাদের মাহফুজ ভাই। হ্যাঁ কি গান? এটা আব্দুল জব্বারের নীলদরিয়া। হ্যাঁ ঠিক আছে, আসেন, চলে আসেন সামনে। উত্তর সঠিক। উত্তর সঠিক। যাক মাহফুজ ভাই, মন খারাপ করবে না। কিন্তু আসলে আমরা হ্যাঁ, বলেন। আমরা ইতিমধ্যে 3 জন প্রতিযোগীকে পেয়ে গেছি। 3 জন পেয়ে আর- গেছি। আর 2টা আছে নাকি? হ্যাঁ, আর একটু 2টা কঠিন করে পুরস্কার দেন। আছে। ভাই টাস্ক একটু কঠিন করে দেন, মনে হচ্ছে খুব ইজি, ওনাদের জন্য এটা কোনো ব্যাপার না। না আমি খুব বেশি কঠিন রাখি নাই, আসলে এখানে তো পরীক্ষা নেওয়ার জায়গা নাই, এখানে আমরা একটু মজা করবো। আমি চাই সবাই জানুক, একসাথে 10-15টা হাত উঠুক, আপনার কাজটা একটু কঠিন হয়ে যায়। এটাই আমার জন্য, আমার জন্য কঠিন হয়েছে। কঠিন দিলে কি সুন্দর দেখতে পারতাম। আচ্ছা এবার 4 নাম্বার গান, 4 নাম্বার মিউজিক বাজবে। কে? এই তো লাল লাল। আপনার বউ। আর তাসনুবা। আরে তাসনুবা ভাবি। ভাই হিলালি ভাবি আপনার বউ, তাই বললাম। তাসনুবা, হ্যাঁ ভাই আমার হ্যাঁ সহজ ভাবি, উত্তর, ঠিক আছে, বুঝছেন? চলে যান আপনি। হ্যাঁ কোনটা? গানটা বলেন। ও আমার বন্ধু গো। কিছুদিন আগে এই গানটাই ওনারা মনে পারফর্ম করেছিল না আমাদের অফিসার্স ক্লাবের প্রোগ্রামে। হ্যাঁ একদম এইটুকু মনে ফ্যাশন আছে। শোতে একটা অংশ ছিল। এই জন্য আমরা ধন্যবাদ। 4 জন বিজয়ী কিন্তু পেয়ে গেছি। আচ্ছা। আর মাত্র একজন। না না না, সিরিয়াসলি প্রশ্ন কেউ জানতো না, একমাত্র আমি ছাড়া। না না ঠিক আছে, এটা আমাকেও কিন্তু জানাই এটা নাই। কিন্তু একদম কমন গান, এটা সবাই জানে। প্রশ্নগুলো এমন সবাই জানবে, কিন্তু কম্পিটিশন হবে কে আগে হাত তুলছে। আচ্ছা শেষ পুরস্কার, শেষ 5 নাম্বার মিউজিক বাজবে। এই তো কে? আমি তো এইদিকেই তো দেখলাম, এই যে হ্যাঁ, এই তো ও অ্যানি ভাবি, জ্যোতি ভাবি নাকি? নাকি অ্যানি ভাবি, অ্যানি ভাবি। আচ্ছা কনফিউশন 6 নাম্বার গান, এটা কনফিউশন 6 নাম্বার গান। হ্যাঁ 6 নাম্বার গান। এই তো জ্যোতি ভাবি, জ্যোতি ভাবি, এইবার জ্যোতি ভাবি। জ্যোতি ভাবি। ভাবি চলে আসেন। গানটা আমরা কি ছিল? 5 জন। গানটা কি ছিল আমি হ্যাঁ, জানতে চাই একটু একটু। শুনি। সেই তুমি কেন হ্যাঁ এত হ্যাঁ, অচেনা? আয়ুব বাচ্চার গান, সেই তুমি কেন বাবা রে, অচেনা আমি হলে? তো খুব অবাক হয়ে গেলাম যে এত ভালো ভালো শ্রোতা আছে। আসলে, Music ভাবি চলে দেয়া আসেন। নাকি আচ্ছা হাতে আমরা ফেলছে। হ্যাঁ, আমরা এখন বিজয়ীদেরকে পুরস্কার দিব। আমরা সবাই বিজয়ীরা একটু স্টেজে চলে আসুন, বিজয়ীরা সবাই একটু স্টেজে চলে আসুন। খুব সামান্য পুরস্কার, পুরস্কারটা মুখ্য না, আমরা সবাই মিলে একটু মজা করলাম, এটাই হচ্ছে আসল। আচ্ছা আপনারা ভুল করেন, তাহলে উনি একটু গান শুনতে পারবেন। আমি হ্যাঁ আপনি রেডি করে দিবেন, এই 5 জন আগামীবার স্টেজে উঠবে, আপনি রেডি করে দিবেন।
ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসেন আসেন পুরস্কার প্রথম পুরস্কার ইফতেখার ভাই ইফতেখার ভাই প্রথম প্রথম বিজয়ী আমি দূর থেকে দেখলাম প্রাইজ, ছেলে হ্যাঁ। হাতে উনি হাত তুলে ফেলছে আমি দিব হ্যাঁ। হ্যাঁ প্রথম প্রথম বিজয়ী পুরস্কার আমাদের পুরস্কার ইফতেখার ডাক্তার ইফতেখার ভাই ঠিক আছে ভাইকে দেখে আমি হ্যাঁ, বুঝি না দ্বিতীয়। এত গান শুনে দ্বিতীয় দ্বিতীয়। দ্বিতীয় কি পারুল ভাবি হ্যাঁ হ্যাঁ ভাবি পারুল ভাই বাহ বাহ কংগ্রেচুলেশনস এরপরে গান গাইতে হবে মাহফুজ ভাইকে আমরা এরপরে স্টেজে চাই যাক আমাকে মার খেতে হলো না মাহফুজ ভাই কিন্তু খুব ভালো গান গায় আমি জানি কিন্তু মাহফুজ ভাইকে আমি এখনো স্টেজে আনতে পারি নাই কংগ্রেচুলেশনস হ্যাঁ এরপর দ্বিতীয় কে চতুর্থ হ্যাঁ ও চতুর্থ হ্যাঁ চতুর্থ হিলালি ভাইয়ের বউ চতুর্থ কে বলেন হিলালি ভাইয়ের বউ কংগ্রেচুলেশনস ভাবি আপনাকে দিয়ে আমারও ভালো লাগছে থ্যাংক ইউ পঞ্চম কংগ্রেচুলেশনস ডাক্তার ডাক্তার জ্যোতি ভাবি কিন্তু আমি কিন্তু জানতাম না যে উনি এত ভালো গান গায় আমাদের একটা লেডিস ক্লাবের পিকনিকে ওনার গান শোনার সৌভাগ্য হয়েছিল তো দাদা খুব চাচ্ছে ওনার আরো কিছু গায়িকা হোক তো আমি আশা করব নেক্সট এটা কিন্তু দেওয়ার শর্ত হলো পরের অনুষ্ঠানে গান গাইতে হবে ঠিক বলেছেন। কথা দিয়ে যেতে হবে ঠিক বলেছেন ইনশাআল্লাহ ঠিক আছে দাদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ আমার কাজ শেষ। তাহলে ভাবি আপনাকে অনেক ধন্যবাদ Thank you, ভাই, খেলা thank চলে। you. দর্শকরা খেলা কি মনটা ঠিক বলেছেন দাদা আসলে আজকে এত গরম আমার আর ভাল লাগে না বুঝছেন এই যে গরম মাঝে মাঝে মনে হয় কি জানেন এই আর থাকতে ইচ্ছা করে না ওই ইউরোপে বা কানাডা কোনো দেশে চলে যায় এই গরম আর একদম সহ্য হয় না দাদা কানাডা ইউরোপ কিন্তু ওখানেও তো বেশি ঠান্ডা সেইটা অবশ্য ঠিকই বলেছেন দাদা ওখানে যে যে ঠান্ডা এই তারপরেও এই যে আমার ফ্রেন্ডরা যারা দেশের বাইরে থাকে খুব মজা করে এই সেলফি তোলে তারপরে এভাবে বরফ ছুঁড়ে মারে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় বছরের প্রথম স্নোফল কিন্তু ওদের কি আছে ওই শীত আর সামার কয়েকদিন আর কি কিছু আছে কিন্তু আমাদের এই আমাদের বাংলাদেশের যে 6 ঋতুর যে সৌন্দর্য আমাদের যে 6 ঋতুর ঋতু বৈচিত্র্য এটা পৃথিবীর আর কোনো দেশে নাই আমার মনে হয় এই সাবকন্টিনেন্টের কয়েকটা দেশ আর অস্ট্রেলিয়ার কয়েকটা জায়গায় 6 ঋতু আছে আর কোথাও কিন্তু 6 ঋতু নাই এমনও দেশ আছে যেখানে শুধু একটাই ঋতু গরম আমি থাইল্যান্ডে গিয়েছিলাম ওদের শুনছি যে 3টা ঋতু হটার হটেস্ট এছাড়া আর কোনো ঋতু নাই আচ্ছা তো সেই দিক থেকে আমরা অনেক ভাগ্যবান সৃষ্টিকর্তা আমাদেরকে 6টি ঋতু দিয়েছেন এই 6টি ঋতু আসলে আমাদের দেশে 6টি ঋতুর 6টি রকমের সৌন্দর্য এই 6টা ঋতুর সৌন্দর্য একটু দেখলে কেমন হয় দাদা হ্যাঁ দেখাইতে পারলে তো আরো ভালো হয় নাচ দিয়ে দেখবো নাকি নাচের সাথে যদি পিছন দিয়ে কিছু দিতে পারেন আমরা টোটাল একটা পারফরমেন্স দেখি না এখানে অডিও ভিজুয়াল পারফরমেন্স সাথে নাচ সব মিলিয়ে আমরা আমাদের বাংলাদেশের 6 ঋতুর সৌন্দর্যটা বর্ণনা করব এবং দেখাবো এখানে শুধু নাচ হবে আর ডিসপ্লেতে আমরা কিছু প্রেজেন্টেশন দেখাবো 6 ঋতুর নাচ নিয়ে আসছে পড়শি সিথি ইরতিজা নুসাইবা আলভিরা জারিন আরহা ইয়াশা খুশি নাচ হবে সাথে ডিসপ্লেতে প্রেজেন্টেশন আসুন তাইলে আমরা দেখি আসুন সবাই উপভোগ করি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সৃষ্টিকর্তা আপন হাতে সাজিয়েছেন আমাদের জন্মভূমি আমাদেরকে দিয়েছেন 6টি ঋতু পৃথিবীর আর কোনো দেশে প্রকৃতির এমন রং আর রূপের ছড়াছড়ি নেই বৈশাখের দাবদাহ দিয়ে গ্রীষ্মের শুরু সূর্যের তীব্র তাপে তপ্ত হয় জমি পানি শূন্য মাটি পেতে হয় চৌচির জ্যৈষ্ঠের মধুমাসে গাছে গাছে আম কাঁঠাল লিচু হঠাৎ ঈশান কোণে কালো মেঘের ঘন ঘটা
অবশেষে কাল বৈশাখী ঝড়ে প্রকৃতি শান্ত হয়। রঙে ভরা বৈশাখে বাংলা নববর্ষ আসে উৎসবের বারতা নিয়ে। গ্রীষ্মের দাবদাহ শেষে আসে বর্ষাকাল। আবহমান বাংলার সমৃদ্ধ প্রকৃতির এক অবারিত দান বর্ষাকাল। বর্ষা স্নিগ্ধ পরশ প্রাণ জুড়িয়ে দেয়। বর্ষা রিমঝিম শব্দে মন হয়ে ওঠে কাব্যময়। এসো করো স্নান নবধারা জলে। প্রচন্ড তাপদাহকে বিদায় জানিয়ে বর্ষা রানীর বর্ষণে সিক্ত হয় ধরা। প্রাণ ফিরে পায় প্রকৃতি। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। বর্ষার অবিরত ধারার পর শরৎ আমাদের মাঝে উৎসবের আগমনে বার্তা নিয়ে আসে। শরতে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। শরৎকালের প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ, উদার। নদী, বিল, পুকুর ও হাওরের স্বচ্ছ পানির বুকে শুভ্র শাপলার পাগল করা হাসি। আকাশে বাতাসে দুর্বা ঘাসে শরৎরানী তার স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয়। কাশফুলের সৌরভে শরৎরানী তার বীণার তারে সুর বাজিয়ে নিজের উপস্থিতি জানান। আকাশে সাদা মেঘের ভেলায় রৌদ্র ছায়া খেলা করে। শরতের পর আসে ঋতুরানী হেমন্ত, যে ঋতুর সঙ্গে মানুষের হাসি কান্না জড়িয়ে আছে।
সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা। মাঠের পাকা সোনালী ধান, কৃষকের নতুন ধান ঘরে তোলার দৃশ্য, কৃষক কৃষানির আনন্দ সবই হেমন্তের রূপের অনুষঙ্গ। ধান শুকানো আর ধান ভানা শেষে সারা গায়ে নবান্নের ধুম পড়ে যায়। গ্রামীণ জীবনে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। নতুন ধানের কই, নতুন ধানের ভাত রেঁধেছি, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই। নতুন ধানের চিড়া দেব, নতুন ধানের কই, নতুন ধানের ভাত রেঁধেছি, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো? পৌষ মাসে গ্রাম বাংলায় চলে পিঠাপুলির উৎসব। হাজার বছর ধরে বাঙালির ঘরে ঘরে এই সংস্কৃতি চলে আসছে। উৎসবের মতো করে পিঠা খাওয়ার এই ব্যতিক্রমী আয়োজন যেন চলে আসছে জন্ম জন্মান্তর ধরে। এই বাংলা ছাড়া পৃথিবীর আর কোথাও এত সুন্দর মিষ্টি শীতের আমেজ হয় না। ঢেকির তালে তালে পিষানি মেতে ওঠে পিঠাপুলির উৎসব। ঢেকি নাচে কাপড় ধুপু, নাচে নাচুক সই, আয় নাচে সোনার নুপু, আর কি নাচে সই। ঢেকি নাচে কাপড় ধুপু, নাচে নাচুক সই, আয় নাচে সোনার নুপু, আর কি নাচে সই। আরে আমার শরীর নাচে, অন্ত নাচি আমার। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। দিন যায় দিন আসে, 13 ফাগুন 12 মাসে, দিন যায় দিন আসে, 13 ফাগুন 12 মাসে। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, আরে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। ঢেকি নাচে ধাপুর ধুপু, নাচে নাচুক সই। শীতকে বিদায়ের মাধ্যমে চলে বসন্ত বরণের আয়োজন। বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মুছতে শুরু করে। রং বেরঙের ফুলে ফলে ভরে যায় গাছগাছালি। শেষ বিকেলের গোলাপি আলো মিলিয়ে যেতে না যেতেই দূর আকাশে চোখ মেলে সন্ধ্যা তারা। রাত নামে আকাশে তখন লক্ষ তারার মেলা। বসন্ত বাতাসে ফুলের গন্ধে ভরে ওঠে প্রকৃতি। বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে। বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। এখানে
এক এক ঋতুর এক এক রূপ, ঋতুতে ঋতুতে চলে সাজ বদলের পালা। তাই ঋতু বদলের সাথে সাথে এখানে জীবনের রঙও বদল হয়। গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত ছয়টি পাখি ছয়টি রূপে বাংলাদেশে, ছয়টি রূপে বাংলাদেশে, ছয়টি সুরে করে ডাকাডাকি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। অনেকগুলো আন্দোলন দেখলাম, গুলি, টিয়ার শেল, কিন্তু প্রেমশীল এটা আবার আপনি দেখবেন কিভাবে সেই প্রথম যৌবনে এক প্রেমশেল খেয়ে যে কুপকাত হয়ে গেছেন দিদির কাছে, শেষ সেদিন থেকেই শেষ, আর তো হয়নি, তাই না? তো দাদা ওই কি একটাই ছিল নাকি এর আগেও অনেকগুলো শেল খেয়েছিলেন? কি বলেন, আমি এক ছেলেই শেষ। আর আপনি? আহা দাদা বারবার কেন এগুলো টানেন? আচ্ছা বাদ দেন, আমাদের অনুষ্ঠান অনেক বাকি, আমরা এখানে থামি, আমরা একটা গান শুনবো। গান নিয়ে আসছে মারিয়া শারমিন সিনথিয়া, তাজি হোসেন, এবং সাথে কোরাস করবে চন্দ্রা বারই, শুক্লা বিশ্বাস, সাইফুন নাহার শান্তি, তাসনুভা কবির এবং আমাদের সবার প্রিয় কেসি মার্মা। তবে এই গানে আপনাদের কিন্তু নাচতেই হবে, আমি শিওর আপনাদেরকে এই গানে নাচিয়েই ছাড়বো। দেখি এই চ্যালেঞ্জ আমরা হয় কিনা, নাচতেই হবে আজকে এই গানে। জল দিলে তা বাড়ে দ্বিগুণ, জ্বালাইলে যে জলের এখন আমি কি করি উপায়? আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়। প্রেমশীল বিধিল বুক, প্রেমশীল বিধিল বুকে মরি হায় হায়। আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়। ইট কামড়াই ইট বানাইয়া চকিতে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো। ইট কামলা ইট বানাইয়া চৌদিকে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো। ভেতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা, ভেতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা। উৎসবায় এমন দশা আমার বেলায়, আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়। প্রেমশীল বিধিল বুকে, প্রেমশীল বিধিল বুকে মরি হায় হায়। আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়। সবাই সবাই কলিজায় আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার সবাই একসাথে। কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলিজায়। কেমন লাগলো গান? দারুণ না? প্রাম এগুলা কি শুরু করলো বলেন তো? এই সারা পৃথিবীতে
সব দেশে ওনারটা। দাদা চায়না কি আর কম যায়? সারা দুনিয়ার দুনিয়া কন্ট্রোল করুক, ওদের কিন্তু বদনামও আছে। সে সারা দুনিয়ার ব্যবসা হাতের মতো নিয়েছে। এইটা অবশ্য ভালো বলছেন দাদা, যারা দুনিয়া ওরা কন্ট্রোল করলেও একটা বদনাম কিন্তু ওদের আছে। ওই যে বলে না মেড ইন চায়না বেশি দিন যায় না, ঠিক বর্তমান সময়ের প্রেমের মতো। এই আজকে প্রেম হয়, 2 দিন থাকে, তারপরে আবার ভেঙে যায়। ঠিক আপনাদের সময় কেমন ছিল দাদা? আমাদের সময় প্রেম করতে যেরকম দেরি লাগতো, আবার প্রেমটা টিকে থাকতো আজীবন। হ্যাঁ, একটা গান আছে, ওই যে বৈশাখে প্রথম দেখা, জ্যৈষ্ঠে পরিচয়, সামনে আষাঢ় মাস, কি জানে কি হয়, এরকম একটা গান আছে না? হ্যাঁ, গানটা একটু শুনবো নাকি? শুনি। আমার মনে হয় এই গানটা ওই মাইশার কণ্ঠে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা মাইশার কণ্ঠে এই গানটা শুনি। আর ঠিক আছে। জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানে কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা। তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে অধর, যখনই কথা পেয়েছে। তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে অধর, যখনই কথা পেয়েছে। জানি না তো কি যে হবে এরপরে, কিছু পেলে হৃদয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। বৈশাখে দেখা হলো দুজনা। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে, ডুবে গেছে
এখানে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে থাকি। কি বলেন? আসলে মিলেমিশে থাকাটা কি জানেন, মিলেমিশে থাকার জন্য একটা প্রশাসন দরকার হয়। আমাদের এখানে প্রশাসন অত্যন্ত সে বিষয়ে সজাগ। তাই আমরা ধর্মের ব্যাপারে যে যা ধর্ম পালন করে, আবার রবীন্দ্র নজরুল জয়ন্তী, পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন এগুলো আমরা করে থাকি। ঠিক দাদা, আমরা যার যার ধর্মের উৎসবগুলো যেরকম পালন করি ঠিক একইভাবে আমরা সবাই মিলে এইভাবে আজকে মতো এই পয়লা বৈশাখের অনুষ্ঠানটাও পালন করে থাকি। আজকে এই বৈশাখে যে রোদের তাপ দাদা, আপনি তো একদম রোদে পুড়ে টকটকে লাল হয়ে গেছেন, আর আমি তো এই কৃষ্ণবর্ণ রোদে পুড়ে একেবারে ঘোরতর কৃষ্ণবর্ণ হয়ে গেছি। তো যাই হোক, আমি ঘোরতর কৃষ্ণবর্ণ যা হয়ে আর যাই হোক, রাধা কিন্তু আপনার জন্যই ব্যাক স্টেজে অপেক্ষা করছে দাদা। তাই নাকি? একটা গান হয়ে যাবে নাকি, রাধা কৃষ্ণের গান? আপনি যখন বলছেন তখন তো অবশ্যই আমি চেষ্টা করব। জানি না আমি কতটুকু পারবো। আপনাদের যদি কোনো দোয়া আশীর্বাদ থাকে তাহলে আমি হয়তোবা সেটা চেষ্টা করব। আমাদের সবার প্রিয় মারমাদার একটা গান শুনবো, সর্বত মঙ্গল রাধে, সাথে থাকবে মারমাদার রাধা চন্দ্রাদি। পিছনে পিছনে, হ্যাঁ একটু পিছনে দিবেন, দুইটা তিনটা। আচ্ছা, হয়ে গেছিল, তো আমরা চেষ্টা করেছি সেই সোনালী দিনটা ফিরিয়ে আনা। আমার এই পরিবেশনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারা একজন কালো একজন সাদা, এই দুইটা নিয়ে আমার আজকের পরিবেশনা, এবং এটা আমাদের চট্টগ্রামের বিশিষ্ট শিল্পী রবি চৌধুরীর গানে সুরে করা। এটা তো সবাইকে শুভেচ্ছা। মানুষ হলে তাদের মন কালো হয় না, আবার সাদা মানুষ, আবার সাদা মানুষ হলেও তাদের মন সাদা হয় না, কালো মানুষ হলে তাদের মন কালো হয় না, কালো মানুষ হলে তাদের মন কালো হয় না, আবার সাদা মানুষ, আবার সাদা মানুষ হলেও তাদের মন সাদা হয় না, কালো মানুষ হলে তাদের মন কালো হয় না, কালো মানুষ হলে তাদের মন কালো হয় না। আমরা সবাই সুন্দরের পূজারি, পৃথিবীতে আমরা সবাই সুন্দরের পূজারি, তাই বলে কি কালো মেয়েরা থাকবে কুমারী। পৃথিবীতে আমরা সবাই সুন্দরের পূজারি, তাই বলে কি কালো মেয়েরা থাকবে কুমারী। আবার কালো ছেলেদেরও কি তাই বিয়ে হবে না, কালো ছেলেদেরও কি তাই বিয়ে হবে না, কালো মানুষ হলে তাদের মন কালো হয় না, কালো মানুষ হলে তাদের মন কালো হয়
কাগজ মূল্য হয় যে কালো কালিতে, কালো সাদা মিলে মিশে যুগে যুগেতে। সাদা কাগজ মূল্য হয় যে কালো কালিতে, কালো সাদা মিলে মিশে যুগে যুগেতে। একটি ছাড়া অন্যটিতে বিরহ বেদনা, একটি ছাড়া অন্যটিতে বিরহ বেদনা। কালো মানুষ হলে তাদের মন কালো হয় না, কালো মানুষ হলে তাদের মন কালো হয় না, কালো মানুষ হলে তাদের মন কালো হয় না। আবার সাদা মানুষ, আবার সাদা মানুষ হলেও তাদের মন সাদা হয় না, কালো মানুষ হলে তাদের মন কালো হয় না, কালো মানুষ হলে তাদের মন কালো হয় না, কালো মানুষ হলে তাদের মন কালো হয় না, কালো মানুষ হলে তাদের মন কালো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, খুব বেশি সময় আমাদের হাতে নেই। আমরা একটা ঝাঁকানাকা গান গাই। দাদা, পাবলিক ডিমান্ড, ওয়ান মোর, ওয়ান মোর। মদনে প্রেম রসিকা হব, কে মনে আমি প্রেম রসিকা হব, কে মনে করিমানা কামসারে না, করিমানা কামসারে না, মদনে মদনে প্রেম রসিকা হব, কে মনে আমি প্রেম রসিকা হব, কে মনে। মদন তো দুষ্ট ভারী, তারে দাও তহসিলদারি, করে সে মুন্সিগিরি, গোপনে গোপনে প্রেম রসিকা হব, কে মনে আমি প্রেম রসিকা হব, কে মনে। ধরা ধরি একই কারখানা, আমি তা জিজ্ঞাসিলে তুমি বলো না, চোর দিয়ে চোর ধরা ধরি একই কারখানা, আমি তা জিজ্ঞাসিলে তুমি বলো না। সাধু সব চুরি করে চোর দেখে পালাই ডরে, সাধু সব চুরি করে চোর দেখে পালাই ডরে, নিয়ে যাই শূন্য করে কোনখানে কোনখানে প্রেম রসিকা হব, কে মনে আমি প্রেম রসিকা হব, কে মনে। লালন বিনয় করে শিরা শিরা সায়ের পায়, স্বামী মারিলে নালিশ জানাবো কোথায়।
লালন বিনয় করেন চিরার সায়ের পা স্বামী মারিলে নালিশ জানাবো কোথায় তুমি মোর প্রাণপতি দিয়ে রাখবো রতি তুমি মোর প্রাণপতি দিয়ে রাখবো রতি কেমনে হব সতী চরণে চরণে প্রেম রসিকা হব কেহে মনে আমি প্রেম রসিকা হব কেহে মনে পরিমানা কাম সারে না মদনে মদনে প্রেম রসিকা হব কেহে মনে আমি প্রেম রসিকা হব কেহে মনে আমি প্রেম রসিকা হব কেহে মনে আমি প্রেম রসিকা হব কেহে মনে অনেক মজা হয় শুনেছি এই আপনাদের সম্ভবত সাংগ্রাই উৎসব বলে। হ্যাঁ হ্যাঁ সাংগ্রাই এখানে উৎসব। নাচ গান তারপরে যে পানি ছুড়াছুড়ি অনেক মজা হয়। তো এই আপনাদের উৎসবটা কিরকম হয় আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা তো আসলে জানি না পাহাড়ে কেমন উৎসব হয়। আসলে আপনারা সাংগ্রাই যে জিনিস আমরা বলি বার্মা ভাষায় সাংগ্রাই অনেকভাবে দেখে আসছেন, কিন্তু মূলত 3টি ধাপে হয়। প্রথম ধাপ যেটা করি আমরা গ্রামে ছোট বড় বৃদ্ধ বনিতা যুবক যুবতী কিশোর কিশোরী সবাই মিলে সকালবেলা স্নান করে মন্দিরে যায়, বিহারে বৌদ্ধ বিহারে যায়। বৌদ্ধ বিহারে যে বুদ্ধ স্নান করি, বুদ্ধকে ফুল দিই, বুদ্ধ মূর্তিকে আমরা বাতি জ্বালাই, ছোঁয়াই দিই। তারপর আমরা নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, দশের জন্য, পুরা পৃথিবীর বিশ্বজগৎ যে প্রাণীগুলো আছে তাদের উদ্দেশ্যে আমরা দোয়া বলেন বা প্রার্থনা বলেন সেই জিনিসটা করি। দ্বিতীয়ত গ্রামের মধ্যে যারা বুড়া বুড়ি আছে অসুস্থ, স্নান করতে পারে না, চলাফেরা করতে পারে না, তাদের জন্য আমরা বুড়া বুড়ি যারা আছে যারা শয্যাশায়ী তাদের জন্য আমরা যেখানে উনি বসবাস করেন ওখানে যেয়ে আমরা ওনাদেরকে সুগন্ধীয় সাবান বা শ্যাম্পু যেটাই বলেন আপনারা ওটা দিয়ে ওনাদেরকে আমরা স্নান করাই এবং স্নান করার পরে আমরা ওই অসুস্থ বুড়ি বা শয্যাশায়ী যে আছেন ওনার থেকে আমরা দোয়া কামনা করি, প্রার্থনা চাই যে আমরা যেন ভালো থাকি সবাই মিলে, আপনিও যেন ভালো থাকেন। আর তৃতীয় যে জিনিসটা দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ার বা এখন মিডিয়ার যুগ, এই যুগে একটু আপগ্রেড হয়েছে সাংগ্রাইটা। আসলে আমি বলবো প্রথম দিকে এই সাংগ্রাই উৎসব জল উৎসবটা ছিল না, সাংগ্রাই ছিল, কিন্তু জল উৎসবটা আসলে অনেক পরে আসছে, এটা বাংলাদেশে বিশেষ করে। তো যেটা দেখা যায় প্রতিটা গ্রামে না হলেও মারমা গোষ্ঠী একটা শিল্পী গোষ্ঠী আছে, এটা কেন্দ্রীয়ভাবে হয়। কেন্দ্রীয়ভাবে যখন হয় তখন বড় পরিসরে হয়, একজন আরেকজনকে পানি ছিটায়। এবছরের যে আমাদের দুর্দশা ছিল সেগুলাকে কাটিয়ে পরবর্তী বছরগুলোতে যেন আমরা ভালো যাই, সেই জন্য আমরা বলতে গেলে একটু পরিষ্কার মঙ্গল পানি আমরা একজনকে আরেকজনকে ছিটাই। বিশেষ করে তরুণ তরুণীরা এটাতে বেশি অংশগ্রহণ করে থাকে। খুব সুন্দর। এই হলো আমাদের পয়লা বৈশাখ বা সাংগ্রাই যেটা বলি, সাংগ্রাইয়ের অনেক কিছু জানতে পারলাম আজকে আপনার মাধ্যমে। তো দাদা আমাকে একটু এই মারমা ভাষা শেখাবেন নাকি? আমি মারমা ভাষা শেখাবেন?
মারভা ভাষা তো এভাবে আর শেখা যাবে না, তবে আপনি যেহেতু বলছেন, আমরা যেহেতু দুইজনে এখানে অনুষ্ঠান করতেছি, অনেকটা আমার কাছে অনুরোধ করছে, তাহলে আমরা শুনবেন একটা মারভা ভাষা একটু কথা আমি একটু বলি, তাইলে কি কি জানতে চান আপনি? এই যে ধরেন মাতাল সুরে বাজলো বাঁশি, এটা মারভা ভাষা কি হবে? Sayo, saya, asaila, pronte, tongma, kongma, yagaite. তার মানে হলো মাতাল সুরে বাজলো বাঁশি, পাহাড়ে খুশির দুম লেগেছে। মাথার উপর দিয়ে গেল, কিছু বুঝতে পারছেন? তবে ভাষাটা কিন্তু অনেক সুন্দর। তো দাদা, এই যে আপনাদের পাহাড়ে যেরকম খুশির ধুম পড়ে যায়, এই খুশির ধুমটা একটু আমাদের আজকে এখানে ট্রান্সফার করে দিলে কেমন হয়? হ্যাঁ, সেটা করা যায়। তবে আরেকটা বলি আমি, আমাদের মারমাদের মধ্যে একটা নিজস্ব সংস্কৃতি আছে। সে সংস্কৃতির মধ্যে একটা নিজস্ব কথ্য গান আছে, সেটা আমি এই মাতাল সুরে বাজলো বাঁশি, পাহাড়ে খুশি দুম, এক লাইন একটু মারমা সুরে শুনাই দিই। হ্যাঁ, মারমা সুরে একটু শুনি। সামুসায় সাংরায় প্রতুমুদে তোমা কঙ্গ গাইতে। এই হলো। বুঝতে না পারলেও সুরটা কিন্তু অনেক সুন্দর। তাহলে এখন একটা পাহাড়ি নাচ নিয়ে আসছে, মাতাল সুরে বাজলো বাঁশি নাচ নিয়ে আসছে আরহা, সাথে ইয়াশা, আলভিরা, নুসাইবা। আচ্ছা, আমরা আগে মেলার বিজয়ী যারা, তাদের প্রাইজটা প্রথমে দিয়ে দিই। আচ্ছা, মেলায় যারা স্টল দিয়েছেন তারা কি সবাই আছেন পুরস্কার নেওয়ার জন্য? সবাই দেখি, সবাইকে আছেন? স্টল ওনাররা স্টলে আছেন? আচ্ছা, আপনারা নাম ঘোষণা করার সাথে সাথে একটু মঞ্চে চলে আসবেন। যারা বিজয়ী তারা একটু
চলে আসবেন। হ্যাঁ, আমরা থার্ড থেকে শুরু করি। আজকের স্টল, আচ্ছা স্টলে যারা আছেন তারা একটু, যারা স্টলে ব্যস্ত একটু 2টা মিনিট একটু মনোযোগ দেন। প্রাইজ পেলে একটু সামনে আসতে হবে। বলবো তৃতীয় পুরস্কার রূপাস হেনা টাচ। রূপাস হেনা টাচ, হ্যাঁ তৃতীয় পুরস্কার আছেন রূপাস হেনা টাচ। সবাই প্রস্তুত? পুরস্কার পেলে সামনে আসতে হবে। আপনারা সারাদিন আজকে অনেক কষ্ট করেছেন স্টলে। এই গরমের মাঝে সারাদিন আপনাদের মজার মজার খাবার, মজার মজার আইটেম খেয়ে আমরা খুব মজা পেয়েছি। তো তৃতীয় পুরস্কার রূপাস হেনা টাচ, কংগ্রেচুলেশন। দ্বিতীয় পুরস্কার বৈশাখী আপ্যায়ন। বৈশাখী আপ্যায়নের কেউ আছেন? বৈশাখী আপ্যায়ন হাত তুলেন, আছেন? বৈশাখী আপ্যায়ন দ্বিতীয় পুরস্কার। আমার মনে হয় নাই। একটু পুরস্কারটা নেওয়ার জন্য চলে আসতে হবে। বৈশাখী আপ্যায়ন এবার অনেক জমজমাট মেলা হয়েছে ভাবি, অনেক দূর, এই জন্য আসতে একটু হয়তো দেরি হচ্ছে। একটু হাত তুলেন বৈশাখী আপ্যায়ন। আচ্ছা আসছে, একটু আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। একটু বৈশাখী আপ্যায়ন না আসলে সবাই একটু প্রস্তুত থাকেন। পুরস্কার পেলে একটু তাড়াতাড়ি চলে আসতে হবে। বাকিরাও একটু প্রস্তুত থাকেন, পুরস্কার পেলে একটু তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ, এবারে কিন্তু অনেক কম্পিটিশন হয়েছে। এবারে অনেকগুলো স্টল পড়েছে এবং স্টলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই পুরস্কারের জন্য। হ্যাঁ, আমরা দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত পেয়ে গেছি বৈশাখী আপ্যায়ন। একটু করতালে দিয়ে ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করেছেন সারাদিন। এবারে প্রথম পুরস্কার কে হবে? আরেকবার শুনি, কে হবে? ঠিক তো? ঠিক, হজবর হলো। চলে আসেন। প্রথম পুরস্কার হজবর হলো। অনেক শক্তিশালী একটা টিম। অনুপ দা, রোকন ভাই, পাপু ভাই, খুব স্ট্রং টিম। প্রচুর সেল করেছেন আজকে। কাপল, ও আচ্ছা কাপল, অনেক বড় টিম। প্রথম স্থান হজবর হলো। ওই ভাইরা কোথায়? রোকন ভাই কোথায়? রোকন ভাই টাকা রাখতে গেছে, অনেক টাকা সেল হয়ে গেছে, টাকা রেখে শেষ করতে পারছে না, টাকা বাসায় রাখতে গেছে। কংগ্রেচুলেশন, প্রথম পুরস্কার হজবর হলো। হাততালি। আচ্ছা, আজকের অনুষ্ঠান কেমন লাগলো সবার? ভালো লেগেছে?
হবে এরপরে আবার এরকম এরকম বড় অনুষ্ঠান? আচ্ছা, পাবলিক ডিমান্ড। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন অনুষ্ঠানের সমাপনে বক্তব্য দেওয়ার জন্য আমাদের সভানেত্রী ভাবিকে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সিওও স্যার আব্দুল্লাহ ফারুক স্যারকে ভাবিদের ডিমান্ড, ভাবিরা চাচ্ছেন একটু আসেন স্যার। স্যার একটু আসেন, ভাবিরা চাচ্ছেন। এরকম অনুষ্ঠান কি হবে আরো? না, যদি ইনশাআল্লাহ হিলালি ভাই সাহস দেয়, উনি এরকম আরো হিলালি ভাই তৈরি করবে, করে আমাদেরকে এরকম আরো আরো নতুন নতুন মানে একজন একটা অনুষ্ঠান আরেকটা অনুষ্ঠানকে ছাড়িয়ে যাবে, এরকম অনুষ্ঠানই আমরা চাই। তো আমরা এখন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছে কিছু শুনতে চাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের লেডিস ক্লাবের সম্মানিত এক্সিকিউটিভ কমিটি। ওনারা আসলে সারাদিন এবং বেশ 1 মাস ধরে মানে অনুষ্ঠান রিহার্সাল এবং চলেছে, এবং আজকে এত সমাগম, এটা দেখেই মনে হচ্ছে যে আজকে সারাদিনের অনুষ্ঠান খুবই সার্থক এবং সুসম্পন্ন হয়েছে। তা আমি প্রথমেই হেলালি মারমাকে ধন্যবাদ জানাই যে তারা দুজন খুবই সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করেছে, এবং আরও ধন্যবাদ জানাই যে সমস্ত আমাদের ভাবিরা এবং বাচ্চারা এই বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছেন এবং এই অনুষ্ঠানটাকে খুবই আকর্ষণীয় করে তুলেছেন। তা আমার মনে হয় যে অনেক দিন পরে আমরা এত লোকের সমাগম এখানে দেখেছি এবং স্টলগুলোতেও অভূতপূর্ব সাড়া পড়েছে। তা আমি মনে করি এই লেডিস ক্লাবের পক্ষ থেকে এরকম উদ্যোগগুলো আরও চলমান থাকবে এবং এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আসলে আমাদের পারিবারিক বন্ধনটা একটু দৃঢ় হবে এবং সবাই একটা ভাস্কর্যল পরিবেশে এখানে বসবাস করতে পারবো। সবাইকে ধন্যবাদ এবং আগামী কোনো একটা প্রোগ্রাম যেন এরকম হয় এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি। আমি তো বলবোই ইনশাল্লাহ। তো আমি বলার আগে আমি একটু আমার কালচারাল ভিপি শিরিনাপাকে একটু কিছু বলার জন্য বলছি। ধন্যবাদ ভাবি যথেষ্ট। ভাইও বলেছেন আসলে এখন বেলা শেষ, তবে সবার কাছে আমার কাছে একটা অনুরোধ সবার কাছে যে এত কষ্ট করে প্রোগ্রামগুলো হয় একটু তালি যাতে আসে, এইটাই। আর সবাই যে অংশগ্রহণ করেছে এটাই অনেক বড় কথা। এখন পর্যন্ত অনেক ভিড় দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আর আমাদের মহিলাদের মাঝখানে এবারে একমাত্র আমাদের ভাই, প্রিয় ভাই হিলালি ভাই আমাদের সাহায্য করেছে বলেই প্রোগ্রামটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে দুই পক্ষই লাগে, শুধু মেয়েরা একা কিছু করতে পারে না বা শুধু ছেলেরাও একা কিছু করতে পারে না, এটাই তার প্রমাণ। হিলালি ভাইকে অনেক ধন্যবাদ, আমাদের সিও স্যারকে অনেক ধন্যবাদ, প্রেসিডেন্ট ভাবিকে অনেক ধন্যবাদ এবং আমাদের কালচারাল কমিটির সমস্ত নির্বাহী কমিটি সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের জিএসকে তো আর বলার কিছুই নাই, অক্লান্ত পরিশ্রমে করে যে প্রোগ্রামটা যে সার্থক করে তুলেছে। বেচারা আজকে ড্রেস চেঞ্জ করবার সময় পায়নি, অনেক পরিশ্রম করেছে। আর আমার একান্ত নিকট যে ফিল্মা ভাবি, ওর কথা না বললেই না। এছাড়া ডান্স আমাদের রাজশ্রী আজকে নাই, ডান্স টিচার। সবাই মানে প্রত্যেককে, কারুর হয়তো নাম যদি আমি উল্লেখ নাও করি সবাই ধরে নেবেন যে সবাই, ইচ অ্যান্ড এভরিবডি, কাফকা পরিবারের সবাইকে অনেক ধন্যবাদ। আর এই বলে আমি আমার ভাবিকে আবার দিচ্ছি। ধন্যবাদ শিরিনাপা। আমি চাচ্ছিলাম যে আমাদের সেক্রেটারি ভাবি এবং কালচারাল সেক্রেটারি ভাবি, যিনি অনেক পরিশ্রম করেছেন, সেই রোজার আগের থেকেই ওনার একটা চিন্তা যে এই অনুষ্ঠানটা কিভাবে সম্পন্ন করা যায় ভালো মতন, উনি অনেক চেষ্টা করেছেন। তো আমি চাচ্ছিলাম ওনারা কিছু বলুক, কিন্তু ওনারা আমাকেই দায়িত্ব দিয়ে দিয়েছে। তো ওনাদের হয়ে আমি বলছি কিছু, যা আপনাদেরকে একটু বলছি। তো প্রথমে হলো যে অনুষ্ঠানটা
সুন্দরভাবে হোক একটা বড়। যখন আমি শুনতে পেলাম যে 14ই এপ্রিল এবার আমাদের কি থাকবে, ছুটি থাকবে, সাধারণত কিন্তু এই দিনটা কাফকোতে ছুটি থাকে না। তো এবার যখন আমরা জানতে পারলাম যে 14ই এপ্রিলে ছুটি থাকবে পয়লা বৈশাখে, তখনই আমাদের মাথার ভিতরে ঘুরলো যে ভাবিরা সবাই মিলে আমরা ডিসিশন নিলাম, যে কমিটির ভাবিরা, যে এই অনুষ্ঠানটা তাহলে আমরা সারাদিন ব্যাপী করার চেষ্টা করি। ঈদের পরে হবে, একটা ঈদ পুনর্মিলনী হয়ে যাবে, নতুন বছরকেও একটা স্বাগতম জানানো হবে। তো সেই অনুযায়ী আমাদের একটা প্রিপারেশন ছিল। তা আমি আমার কমিটির সকল ভাবিদেরকে, স্পেশালি মানে কালচারাল সেক্টরে যে ভাবি ছিলেন, রোকন ভাবি, আমি রোকন ভাবি নামেই ভাবিকে বেশি মানে ডাকতে ভালোবাসি, পছন্দ করি। আমাদের শিরিন আপা, আমাদের সেক্রেটারি ভাবির কথা তো বলে শেষ করাই যাবে না, কারণ আসলে আমার সব কাজ ভাবি এত সুন্দর, ভাবি পারেও মাশাআল্লাহ, আল্লাহ তাকে আরও নেখায় দেখ, সুস্থতা দান করুক। তো সবাই, আর আমার কমিটির ভাবিরা সবাই, ভাবি একটা কথা বলে সেক্রেটারি ভাবি, যে আমার 17টা হাত এক হয়ে কাজ করব, ঠিক তাই যেন করে। সেই 17টা হাত এক হয়ে সবাই কাজ করে বলেই প্রত্যেকটা কাজ, এত কঠিন কাজও সহজ হয়ে যায়। তো আমি সবাইকে, আমার কমিটির সকল ভাবিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে কালচারাল সেক্টরে যিনি আছেন, যিনি আমাদের গান শেখান, নাচ শেখান, বিশেষ করে শান্তিদা, উনি একটা অনুষ্ঠান আসলে মনে হয় কি যে ওনার কি মজা, সেই আনন্দ দাদা খুব এনজয় করে। ভাবিদেরকে, তো ভাবিরা গান শিখেন, অনেক গায়িকা ভাবিরা আমাদের নতুন নতুন তৈরি হচ্ছেন, তো ভাবিদেরকেও শিখাতে পছন্দ করেন, বাচ্চাদেরকেও পছন্দ করেন। আমি একটু বেশি বলে ফেলছি, তাও বলি, সত্যি কথা না বললে তো এটা আসলে কম বলা হবে। দাদা ওনাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে আয়োজনটা এগিয়ে নিয়ে আসছেন এবং মানে সাকসেসফুলি যেটা করতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ শান্তিদা এবং শান্তিদার টিমকে। শান্তিদার টিম মনে চলেই গেছে নাকি? আচ্ছা, যিনি আমাদের নৃত্য শিক্ষিকা ছিলেন, তো উনি রাজশ্রী, উনি হয়তো নাই, কিন্তু ওনাকেও অসংখ্য ধন্যবাদ। কবিতা আবৃত্তির ম্যাডামকেও অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে বেশি ধন্যবাদ আমি কাকে দিব বলেন? মানে আমি বলবো, বলেন কাকে বলবো? যে আমি এত বড় একটা প্রোগ্রাম যা আমি চিন্তা করেছি যে সুন্দর করে করব, তার জন্য আমি প্রথমেই হিলালি ভাইকে রিকোয়েস্ট করলাম যে ভাই, আপনাকে আমি এই দায়িত্ব দিলাম। ভাই মানে কি বলবো, হ্যাঁ, সদিচ্ছায় সে এত আগ্রহ নিয়ে অনুষ্ঠানটা, এবং কখনো বলেনি যে আমি করব না কিংবা সাহায্য করব না, সাথে সাথেই উনি এটা নিয়ে নিয়েছেন। আমি যেভাবে বলেছি ভাই, আমার কথাটা সত্যি একটা বড় বড় হাততালি। শুধু ভাইকে না, আমি বলবো ভাবি, আমি সত্যি আমি এখন আমার মানে কাঁপছি বলতে, যে ভাবি যে ভাইকে এতটা ছাড় দিয়েছেন। মানে খুব কম ভাবিরা এই উদার মনে এগিয়ে আসে যে উনি আমাদের এই প্রোগ্রামটার জন্য অনেক সময় দিয়েছেন, কিন্তু ভাইকে সাপোর্ট না করলে এটা সম্ভব হতো না। ভাবিকেও স্পেশালি অনেক ধন্যবাদ। ভাবি দুজনকে, মারমাদাকে, যখন আমাদের সেক্রেটারি ভাবি আমাকে বললেন যে এবার দুজন ভাই উপস্থাপক হলে কেমন হয়, আমার খুব ভালো লেগেছিল যে এটা একটা নতুন আইডিয়া, দুজন ভাই উপস্থাপক হিসেবে থাকবেন। তো মারমাদা মানে আমার প্রাণের লোক একদম, মারমাদা, তারপরে হিরালি ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে অনুষ্ঠানটা করেছেন, সাজিয়েছেন। আমি খুব এনজয় করেছি, ইনশাল্লাহ আপনারাও এনজয় করেছেন। আপনাদেরকে দেখে মনে হচ্ছে খুব এনজয় করেছেন। আরেকটা কথা হিলালি ভাই আমি বলে ফেলি, বললো যে পুরানো দিনে আসলেই অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হতো, মাঝখানেও হয়েছে, কখনোই হয়নি। তবে আমি চাচ্ছি যে একটা প্রোগ্রাম আরেকটা প্রোগ্রামকে ছাড়িয়ে যাবে, এটাই হলো আমার ইচ্ছা, এবং আমি আশা করছি সেই পথেই কিন্তু আমি হাঁটছি, যার জন্য কখনোই কিন্তু হিলালি ভাইকে ছাড়া যাবে না। উনি আরও হিলালি ভাই মারমাদা তৈরি করবে, সেই আশায় থাকলাম, এবং আরও নতুন নতুন প্রোগ্রাম উনি উপহার দেবে। তো সবশেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সুন্দর সবাই এতক্ষণ ধরে বসে আমার এই বকর শুনলেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সকাল থেকে আজকে দারুণ একটা সময় পার করলাম। সকল সিনিয়র ভাইরা আসছিলেন এবং অনেক ভাইরাই মানে নামাজের জন্য মাঝখানে একটু গিয়েছেন, কিন্তু আবার এসে অনুষ্ঠানটা দেখেছেন। ভাবিদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রাণপ্রিয় বাচ্চাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে, যত দর্শক ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ম্যানেজমেন্ট, সবসময় কাফকোর ম্যানেজমেন্ট কী করে আমাদের এই প্রোগ্রামটাকে মানে গুছিয়ে দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ সবাইকে। আর মানে আবারও বলছি, আবার সবাইকে ধন্যবাদ, কাকে বাদ করে গেলেও জানলাম না, কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।